প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পূর্বেও টুলস নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা কিছু মেজারিং টুলস নিয়ে একটা স্পেশাল ক্লাস আমরা নিতে চাচ্ছি, যে আসলে আমাদের অটোমোবাইল সেকশনে কিছু কিছু স্পেশাল টুলসও আছে। অনেক ধরনের টুলস ব্যবহার হয়। মেজারিং টুলসগুলায় কয় ধরনের মেজারিং টুলস আছে এবং কি কি মেজারিং টুলসগুলো আমরা অটোমোবাইল সেকশনে ব্যবহার করে থাকি, এই মেজারিং টুলস নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। যে আমরা জানি যে টুলস হলো যেই যন্ত্র দ্বারা কোনো মেশিনারি খোলা এবং লাগানোর কাজ করা, এগুলোকে আমরা বলি টুলস। আমরা টুলসকে শ্রেণীভেদ করলে আমরা টুলস 5 ধরনের বলে থাকি। একটা হলো হ্যান্ড টুলস, কাটিং টুলস, মেজারিং টুলস, পাওয়ার টুলস, আর একটা হলো স্পেশাল টুলস। আমরা আজকে মেজারিং টুলস দিয়ে শুধু কথা বলবো, যে মেজারিং টুলস দিয়ে কি করা হয়। আমরা প্রথমে বলবো মেজারিং টুলস দিয়ে যেটা পরিমাপ করা হয়, মেজারমেন্ট করা হয়, এগুলোকে আমরা বলি মেজারিং টুলস। এখন আমরা এখানে অনেকগুলি মেজারিং টুলস নিয়ে আসছি, আমরা এক এক করে আমরা প্রত্যেকটি টুলসের সাথে পরিচিত হব। আমরা এই যে প্রথমে আমরা দেখব এই টুলসটাকে টর্ক রেঞ্চ। টর্ক রেঞ্চ এইটা দিয়ে ইঞ্জিনের বিভিন্ন নাট বোল্টগুলোকে নির্দিষ্ট মাপে টাইট দেওয়ার কাজে এটা আমরা ব্যবহার করে থাকি। এই রেঞ্চটার নাম হলো টর্ক রেঞ্চ। এই যে এটা হলো একটি ডায়াল ইন্ডিকেটর। এই ডায়াল ইন্ডিকেটর দ্বারা আমরা কিছু মেজারমেন্ট করি, ইঞ্জিনের পার্টস গুলা আঁকা বাঁকা বা এটার দৈর্ঘ্য প্রস্থের এন্ড প্লে গুলা মেজারমেন্ট করার জন্য আমরা এই ডায়াল ইন্ডিকেটরটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এই যে আমার হাতে দুইটি মিটার আছে, এই দুইটি মিটার হলো মেজারিং টুলস। এইটা হলো আমরা বলি অ্যাবোমিটার, এইটা আমরা অ্যাবোমিটার বলি। এটা হলো অ্যানালগ অ্যাবোমিটার আর এটা হলো ডিজিটাল অ্যাবোমিটার। দুইটি মেজারিং টুলস, এটা হলো অ্যানালগ আর এটা হলো ডিজিটাল। বলছে এই মিটার দ্বারা কি মেজারমেন্ট করা হয়, বলছে বৈদ্যুতিক সিস্টেমের ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিস মেজারমেন্ট করা হয়। আমাদের এই যে এই দুইটা জিনিসকে আমরা বলি মেজারিং টুলস। এই যে দেখো পাশাপাশি দুইটি ভার্নিয়ার ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্স দুইটার মাঝে ডিফারেন্সটা হলো, এটা হলো ম্যানুয়াল আর এটা হলো একটা ডিজিটাল ভার্নিয়ার। এইটা দিয়ে কোনো কিছু মেজারমেন্ট করলে সরাসরি এই যে স্কেলের মধ্যে মেজারমেন্টটাকে প্রকাশ করে দেয়, আর এটাকে মেজারমেন্ট গণনা করে বের করতে হয়। এটা হলো ম্যানুয়াল আর এটা হলো ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার্স। দুইটি একটি মেজারমেন্ট টুলস। তাহলে আমরা দুই ধরনের ভার্নিয়ার দেখলাম। এই যে আরেকটি মেজারমেন্ট টুলস, এটাকে আমরা বলি মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার দ্বারা বিভিন্ন জিনিস মেজারমেন্ট করা যায়। বলছে এই ভার্নিয়ারের চেয়ে মাইক্রোমিটার হলো সবচেয়ে বেশি সূক্ষ্ম মেজারমেন্ট একটি টুলস। এই দুইটার মাঝে ডিফারেন্স হলো, এইটার থেকে সবচেয়ে বেশি সূক্ষ্ম মেজারমেন্ট টুলসটা হলো মাইক্রোমিটার। আমাদের কাছে আরেকটি জিনিস আছে, এটাকে বলা হয় সাউন্ডস্কোপিক গেজ। এইটাও মেজারমেন্ট করা হয়, ইঞ্জিনের শব্দটাকে আইডেন্টিফাই করা হয়, মেজার করা হয়। এইটা আরেকটি মেজারমেন্ট টুলস, এটা হলো টায়ার প্রেসার গেজ। আমার গাড়ির চাকায় কি পরিমাণ হাওয়া বা বাতাসের চাপ আছে এইটাকে নির্ণয় করা হয় এই টায়ার প্রেসার গেজের মাধ্যমে। এবং গাড়ির যেই সব চাকাতে হাওয়া থাকে, ওই চাকার হাওয়াটাকে মেজারমেন্ট করে, যে কোনো গাড়ি 2 হুইলার হোক, 3 হুইলার হোক, 4 হুইলার, সকল গাড়ির চাকার হাওয়ার মেজারমেন্ট করার কাজে এটা ব্যবহার করা হয়। এই যে আমাদের একটা হলো কম্প্রেশন টেস্টার। আমাদের কাছে দুই ধরনের কম্প্রেশন টেস্টার আছে, এইটাও একটি কম্প্রেশন টেস্টার। ঠিক আছে, এই কম্প্রেশন টেস্টার দ্বারা কি করা হয়, বলছে একটি সিলিন্ডারের ভিতরে যে কম্প্রেশনের চাপ তৈরি হয়, ওই চাপটাকে মেজারমেন্ট করার জন্য আমরা এই কম্প্রেশন টেস্টারটা ব্যবহার করে থাকি। কারণ একটি গাড়ির নির্মাতা যে চাপটা নির্দিষ্ট করে যে ওই চাপটা সঠিকভাবে আছে কিনা, ওই চাপটা মেজারমেন্ট করার জন্য আমরা এই কম্প্রেশন টেস্টারটা ব্যবহার করে থাকি। এটা একটি মেজারমেন্ট টুলস। এইটাও ঠিক সেম, এটা হলো কম হাইট আর এটা হলো বেশি হাইট যুক্ত যে জিনিসগুলো আছে ওইগুলোতে আমরা ব্যবহার করে থাকি। কারণ এটা যেখানে লেন্থ বেশি থাকবে ওইখানে এটা আমরা ব্যবহার করতে পারবো না। আর এটা হলো যেখানে দেখা যায় অনেক লেন্থ যুক্ত গভীরতা থাকে, ওইখানে আমরা এটা ব্যবহার করে থাকি। আর এটা হলো কম লেন্থ যুক্ত স্থানে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু দুইটাই কম্প্রেশন টেস্টার।
আমরা আরো এটাকে লেন্থ বাড়ানোর জন্য আরো এক্সটেনশন বারও আমাদের সাথে কিন্তু আছে। যদি আরো বেশি লম্বা হয় তখন আমরা এই এক্সটেনশন বারটা যুক্ত করে এই কম্প্রেশন টেস্টারের সাথে আমরা অনেক হাইটের থেকেও আমরা যে কোনো ইঞ্জিনে কম্প্রেশন টেস্ট করতে পারি। এই যে আমাদের আরেকটি মেজারমেন্ট, এটা হলো টেকোমিটার। এটাও একটি ডিজিটাল টেকোমিটার। যখন কোনো কিছু ঘুরতেছে এই ঘূর্ণয়নটা আমরা এই পাওয়ার লেজার লাইটের মাধ্যমে আমরা এটাকে নির্ণয় করতে পারি। এটা হলো আমরা একটি টেকোমিটার। ঠিক আছে, এটা একটি মেজারমেন্ট টুলস। এইটা হলো একটি কম্বিনেশন গেজ, যা আমরা এসি সিস্টেমে এটা ব্যবহার করে থাকি। যখন গাড়িতে এসি সিস্টেমের গ্যাসকে আমরা রিফিলিং করি, এই কম্বিনেশন গেজের মাধ্যমে আমরা কি করি, ভ্যাকুয়ামও করি, আবার গ্যাসটাকে রিফিলিং করার কাজেও এটা আমরা ব্যবহার করে থাকি। এটাকে আমরা বলি কম্বিনেশন গেজ। আমাদের আরেকটি জিনিস, এটা আমরা সচরাচর সবাই এটা ব্যবহার করে থাকি, এটা একটা স্টিল রোল। এইটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এটা মেজারমেন্ট করতে পারি। এটা আমরা সবাই চিনি, এটা হলো একটি স্টিল রোল। এই যে আরেকটি জিনিস, এটা হলো ওয়্যার গেজ। এই মেজারমেন্ট টুলসটার নাম হলো ওয়্যার গেজ। এই ওয়্যার গেজের মাধ্যমে এখানে এই যে দেখা যায় বিভিন্ন মেজারমেন্টের ফাঁক আছে, এটার মাধ্যমে আমরা তারের ওয়্যার গেজটা পরিমাপ করতে পারি। এটা ইলেকট্রিক্যালের যে আমাদের বৈদ্যুতিক তার আছে, তারের ওয়্যারের সাইজটা কত, ওই সাইজটাকে মেজারমেন্ট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপরে আমাদের আছে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাটারি ইলেকট্রোলাইট লেভেল পরিমাপ করার জন্য আমাদের এই জিনিসটা ব্যবহার করে থাকি। এটাকে আমরা বলি হাইড্রোমিটার। এই মেজারিং টুলসটা খুবই সেন্সিটিভ জিনিস, এটা কাচের, যেহেতু এটা সাবধানতার সহিত অবলম্বন করতে হবে সবসময় ব্যবহারের ক্ষেত্রে। এটা হলো একটি হাইড্রোমিটার, যার সাহায্যে ব্যাটারি ইলেকট্রোলাইট বা স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজারমেন্ট করে থাকি। এটাকে আমরা কি বলি, হাইড্রোমিটার। এই যে আমার সামনে আরেকটা আছে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। আমার গাড়ির মধ্যে যে ব্যাটারি ব্যবহার করি, ব্যাটারিতে আমি ভোল্টেজ কত আছে, অ্যাম্পিয়ার কত আছে, এগুলোকে মেজারমেন্ট করার জন্য আমরা এই মিটারটা আমরা ব্যবহার করে থাকি। এটাকে ভোল্ট অ্যাম্পিয়ার মিটার বলা হয়। আমাদের এই মেজারিং টুলসের মধ্যে আরেকটি মেজারিং টুলস হলো থ্রেড পিস গেজ। এটা হলো নাট বোল্টের যে প্যাচগুলা তৈরি করা হয়, এই প্যাচগুলাকে মেজারমেন্ট করে এই থ্রেড পিস গেজের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি কোনটা কত গেজের প্যাচ তৈরি করব বা তৈরি আছে। আমরা এটার সাথে মিলে নাট বোল্টকে আমরা ক্রয় করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করি। এটাকে আমরা বলি থ্রেড পিস গেজ। আরেকটা মেজারিং টুলস হলো, এটা হলো লিক ডিটেক্টর। বলছে এই লিক ডিটেক্টর এসি সিস্টেমের যে গ্যাসটা যদি কখনো লিক হয়, ওই গ্যাসটা লিক হলো কিনা এইটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই লিক ডিটেক্টরটা ব্যবহার করে থাকি। এইটার মাধ্যমে যদি গ্যাস লিক হয়ে থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারি। শুধু একমাত্র গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাতাসের ক্ষেত্রে কিন্তু এটা দ্বারা আমরা নির্ণয় করতে পারি না। শুধু একমাত্র গ্যাসের গন্ধ পেলেই এই লিক ডিটেক্টর সে কি করে, ওই সাউন্ড তৈরি করে, তখন অনুভূতিটা বুঝিয়ে দেয় যে এখানে গ্যাস লিক হচ্ছে। এটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি শুধু একমাত্র গ্যাস যদি লিকেজ হয়। তার জন্য এটার নাম হলো এসি গ্যাস ডিটেক্টর গেজ বা টেস্টার। তো আজকে আমরা যে মেজারিং টুলস নিয়ে আলোচনা করলাম, আশা করি এই মেজারিং টুলসগুলোর সাথে সবাই আমরা পরিচিত হব এবং বাস্তব জীবনে কর্মের সাথে আমরা এটা মিলে কাজ করতে সক্ষম হব। আর আমাদের এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি যে সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকে আরো উৎসাহ দিবেন আমরা নতুন নতুন ভিডিও করার জন্য এবং আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন।